করে ফেলবে, নিজেরা কুফুরির মধ্যে প্রত্যাবর্তন করবে। তাদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান থাকবে, তাদের কাছে জুব্বা কুব্বা থাকবে, হাতে হাজার দানা তসবি থাকবে, তাদের ওজিফার, যাতে করে কেউ হাদিস বুঝতে না পারে আর হাদিসের দিকে, রসুলের হাদিসের দিকে, ওয়াহির দিকে প্রত্যাবর্তন না করতে পারে। এই দিকে প্রত্যাবর্তন করার কোন দরকার নাই। কোথায় প্রত্যাবর্তন করবে? ওই যে ওই ওয়াহিগুলোর দিকে, ওই কিতাবগুলোর দিকে যাও। আজীবন যা পড়ে এসেছো ওর উপরেই চলতে থাকো। হাদিস শুধুমাত্র পড়বে বরকতের জন্য। মাদ্রাসায় দাওরার বছর যখন সবক শুরু হয় তখন হুজুররা বলে যে আমরা হাদিসগুলো রেখেছি শুধু বরকতের জন্য। তোমরা তো পড়ে এসেছো, তোমাদের জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার সব হয়ে গিয়েছে, তোমরা ফিকহ কিতাবে পেয়ে গিয়েছো। এখন হাদিসটা হচ্ছে সবচেয়ে বরকতের জন্য। আর বছর শেষে যখন বুখারী খতম হয় তখন পর্যন্ত তারা এই কথা বলে যে বুখারী আমরা পড়েছিলাম বরকতের জন্য। আমরা জানি যে বুখারী পৃথিবীতে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী এবং মুসলিম। এই কথা বলে, বলার পরে আবার যখন হাদিস নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন বলে যে বুখারী মুসলিমে কি সব হাদিস সহি নাকি? এর ভিতরেও সমস্যা আছে। বুখারী মানা যাবে না, আমাদের মাযহাব মানতে হবে। বুখারীকে অস্বীকার করো। একবার বলছে এটাই বিশুদ্ধ, আবার বলছে এটা অশুদ্ধ। ওরাই বলছে বিশুদ্ধ, ওরাই বলছে আবার অশুদ্ধ। শেখাচ্ছে কাদেরকে? এই যে এদের মতো ছেলে, এদের মতো ছেলে, এদের মতো ছেলেদেরকে। একবার বিশুদ্ধ বলে ঘোষণা করতেছে, মানুষের থেকে টাকা উঠাচ্ছে বুখারীর খতমের সময়। লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠানো হয় বুখারীর খতমের নামে। আর বরকতের নামে আলামুন তা আলামুন তা পালন, কলা 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 কলা, দেখা যাচ্ছে যে কালো কালো কিছু দেখছে ব্যাস। ছাত্ররা গিয়ে দেখবেন দাওরা হাদিসের বছরে বড় বড় যে মাদ্রাসাগুলো রয়েছে, দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় সিরিয়াল দিয়ে তো বসে। প্রথম লাইনে ছেলেরা একটু জেগে থাকে, দ্বিতীয় লাইনে সব ছাত্ররা বসে বসে ঝিমছে, কারণ হাদিস বোঝেও না ওরা। হাদিস বুঝলে না মজা লাগবে। একটা হাদিসে জিবরাইলের ব্যাখ্যা আমরা কয়দিন যাবত করলাম, এখন পর্যন্ত তাই চলছে। হাদিসে জিবরাইলের ব্যাখ্যাগুলোই চলছে। আল্লাহু আকবার। আর এক বছরে 26,000 হাদিস পড়ানো হয়। এক বছরে ক্লাস হয় হচ্ছে 6 মাস। 6 মাস বন্ধ থাকে। এই 6 মাসের মধ্যে অর্ধেক হচ্ছে রাত, অর্ধেক হচ্ছে দিন, তাহলে ক্লাস হয় হচ্ছে 3 মাস। এই 3 মাসের মধ্যে 26-27 হাজার হাদিস পড়ানো হয়। ও কি পড়বে? ওর বাপ দাদার কথাও তো বুঝতে পারবে না। যে 26,000 যদি বাপের কথাও আসে বুঝতে পারবে না। এই জন্যই তো কোরআনের বিপরীতে, হাদিসের বিপরীতে এইভাবে তরিকাকে পরিচালনা করা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা এই কিতাব কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন জাতিকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। কোন সমস্ত মুমিনিন? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা সৎ কাজ করবে, নেক কাজ করবে। নেক কাজ যারা করবে, ভালো আমল যারা করবে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। ভালো কাজ কোনগুলো? পীরের তরিকা মানা, পীরের ওজিফা মানা ভালো কাজ, 70,000 বার নেশাব পূরণ করা ভালো কাজ, দুরুদে নারিয়া পড়া ভালো কাজ, দুরুদে মাহি পড়া ভালো কাজ, দুরুদে তুনজিনা পড়া ভালো কাজ, আল্লাহ এবং তার রাসূলের বিপরীতমুখী আমল করা ভালো কাজ, তাই না? কোনটা ভালো কাজ? আল্লাহ প্রদত্ত এবং রসুল প্রদর্শিত আমলই হচ্ছে নেক আমল, ভালো আমল। যারা এই কাজটা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা সূরাতুল জিনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলছেন যে নবী জিন সম্প্রদায়ের কথাকে বলছেন যে ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা এমন একটা কোরআনকে শুনেছি, আশ্চর্যজনক কোরআন আমরা শুনেছি, যে কোরআন ইয়াহদি ইলার রুশদ, যা রুশদের দিকে, হেদায়েতের দিকে, সঠিক পথের দিকে পরিচালিত করে। ফামান্না বিহি, আমরা তার প্রতি ঈমান এনেছি। ও জিন জাতি, তোমরা তার প্রতি ঈমান আনো। জিনদের একটা দায়ী শ্রেণী তাদের কওমকে আহ্বান করছেন যে আমরা এমন একটা কোরআন শুনেছি যে কোরআন হেদায়েতের পথে, সহজ সরল পথে, সঠিক পথের দিকে দিক নির্দেশনা দান করে। তোমরাও তার প্রতি ঈমান আনো, আমরাও তার প্রতি ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ জাতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজকে অবতীর্ণ করা হয়েছে। তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ চলে এসেছে। কি এসেছে? ওয়াজ চলে এসেছে। ওয়াজ 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 মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ চলে এসেছে। কার থেকে? রবের পক্ষ থেকে। তাহলে ওয়াজ আসবে কোত্থেকে? কার ওয়াজ শুনতে হবে? আল্লাহ এবং তার রাসূলের ওয়াজ শুনতে হবে। হুজুরের ওয়াজ শুনলে চলবে না, ভৈরবীর ওয়াজ দিয়ে চলবে না, অলিপুরীর ওয়াজ দিয়ে চলবে না,
খানকার ওয়াজ দিয়ে চলবে না, আকাবিরিনরা ঢিলান কুলুপ নিয়ে এইভাবে নাড়াচাড়া করতেন, ওই ওয়াজ দিয়ে চলবে না, ওই সমস্ত বিভিন্ন ধরনের কারগুজারির ওয়াজ চলবে না। কারণ ওয়াজ কে করেন? স্বয়ং রব ওয়াজ করছেন, বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ চলে এসেছে, ওয়াজ গ্রহণ করো। ওয়াজ চলে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে যদি ওয়াজ চলে এসে থাকে, আর কারো ওয়াজ চলতে পারে? কোন তরিকার, খানকার, মাজারের, এইটার ওইটার সেইটার, বড় হুজুরের বড় জুব্বার বড় কুব্বার, দেওবন্দের আর ওই যে থানা ভবনের আর ওই যে দিল্লির নিজামুদ্দিনের, কোনটা চলতে পারে? কারো ওয়াজ চলতে পারে? ওয়াজ চলবে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের পক্ষ থেকে ওয়াজ চলে এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের বক্ষকে পরিশুদ্ধ করার জন্য মেডিসিন চলে এসেছে, শিফা চলে এসেছে। এই বক্ষের ভিতরে যত প্রকার শিরককে ধারণ করে আছো, এই শিরকের বিপরীতমুখী ওষুধ চলে এসেছে, অ্যান্টিবায়োটিক চলে এসেছে, এবং এর মধ্যে যত প্রকারের বেদাতকে ধারণ করে আছো, যত প্রকারের কুসংস্কারকে ধারণ করে আছো, এই সব কিছুকে বর্জন করার জন্য ওষুধ চলে এসেছে, চিকিৎসা চলে এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এজন্য কোরআনের আরেকটা নাম হচ্ছে শিফা। কোরআন যেখানে প্রবেশ করে সম্পূর্ণরূপে একদম পরিশুদ্ধ করে সেই আত্মাটাকে একদম সুস্থ বানিয়ে দেয়। এজন্য কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে রহমত। কাদের জন্য? মুমিনদের জন্য। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েত, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দয়া, করুণা, রহমত, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। সূরা মাইদা আয়াত নাম্বার 60-61। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তিনি বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন, তুমি কি তাদেরকে দেখো না যারা এই ধারণা পোষণ করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যারা এই ধারণা পোষণ করে যে তারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে তারা ঈমান এনেছে, অথচ তারা এই ইচ্ছা পোষণ করে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা এই ইচ্ছা পোষণ করে যে তারা তাদের বিচার ফয়সালাকে গ্রহণ করবে তাগুতের থেকে। আল্লাহ ছাড়া যারা অন্য থেকে বিধান এবং ফয়সালা দেয়, আল্লাহ বিরোধী আইন যারা করে তাদেরকে তাগুত বলা হয়, শয়তানকে তাগুত বলা হয়। আল্লাহ ছাড়া যাদের ইবাদতের আহ্বান করা হয় তাদেরকে তাগুত বলা হয়, যারা বিধান রচনা করে তাদেরকে তাগুত বলা হয়, যারা জাদু করে তাদেরকে তাগুত বলা হয়, ইবলিসকে তাগুত বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে তারা এই ধারণা পোষণ করে যে তারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে তারা ঈমান এনেছে, অথচ তারা তাগুতের থেকে বিচার ফয়সালা নেওয়ার আশা পোষণ করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে এই আদেশ করা হয়েছিল তারা যেন সকল প্রকার তাগুতকে বর্জন করে, সকল প্রকার তাগুতকে যেন তারা বর্জন করে, তাদের সাথে অস্বীকার করে, তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করে। ওয়া ইউরিদুশ শাইতান আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আল্লাহ বলছেন যে শয়তান চায় তাদেরকে স্পষ্ট এবং দূরবর্তী গুমরাহির মধ্যে ফেলে দিতে, সুদূর গুমরাহির মধ্যে নিমজ্জিত করতে শয়তান চায়। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এবং তাদের কথা বলা হচ্ছে যখন তাদেরকে বলা হয় ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ, তোমরা আসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, এবং রসুলের দিকে তোমরা আসো, রসুল যা বলছেন, রসুল যা বিচার ফয়সালা করছেন সেই দিকে তোমরা প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, রসুলের দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর কিতাবকে মেনে নাও, রসুলের সহিহ হাদিসকে মেনে নাও। রাআইতাল মুনাফিকিন, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা একদম বাধা হয়ে দাঁড়ায় আপনার রাস্তার জন্য। কি হয়ে দাঁড়ায়? বাধা হয়ে দাঁড়ায়। অথচ মুনাফিকরা কি বলতো? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা রসুলের প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, আমরা এই কোরআনের প্রতি ঈমান এনেছি, আমরা তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছি, কিন্তু একটা কথাকে তারা স্বীকৃতি দিত না যে রসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে
সেই দিকে ফিরে আসো, এখান থেকে বিচার ফয়সালা গ্রহণ করো, এখান থেকেই তোমরা তোমাদের হিদায়াতের পথে পরিচালিত হও। তখনই তাদেরকে দেখা যেত একদম বাধা হয়ে দাঁড়াচ্ছে, ইয়াসুদ্দুন, তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে আনকা আপনার রাস্তায়, সুদুদা একদম কঠিন প্রাচীর হয়ে তারা দাঁড়াচ্ছে। প্রেক্ষাপট কি? একজন মুনাফিক, একজন ইহুদি অমুসলিমের সাথে তার সাথে একটা বিচার ফয়সালা নিয়ে সমস্যা হলো। ইহুদি ছিল সত্যবাদী, সে তার হককে ফিরে পেতে চাচ্ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দুইজন মিলে সালিস হিসাবে তাকে মেনে নিলেন বিচারক হিসাবে। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ন্যায় বিচার করলেন, তার পক্ষে রায় দিলেন। আর এই যে নামধারী মুসলিম, সে বলছে যে না, এই বিচারটা ঠিক হলো না, মুহাম্মদ আমার উপরে জুলুম করে ফেলেছে। সে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকে অস্বীকার করলো। ওই ইহুদি, ওই মুসলিম, সে ওইখানে ছিল মাজুর, সে ওইখানে ছিল স্বল্প সংখ্যক মানুষদের মধ্যে হতে একজন, তার কোনো ক্ষমতা ছিল না। সে বলছে যে না, বিচার ঠিক হয়েছে। আর এই নামধারী মুসলিম বলছে যে না, বিচার ভুল হয়েছে, বিচার ঠিক হয়নি, আমার উপরে ইনসাফ করা হয়নি। সে বলছে তাহলে কি করা যায়, চলো আমরা ওমরের কাছে যাই, ওমরের কাছে বিচার ফয়সালা ভালো পাবো। ওমরের কাছে কি পাবো? ন্যায় বিচার পাবো, ভালো ফয়সালা পাবো। তাহলে রসুলের চাইতে বড় মনে করা হচ্ছে ন্যায় বিচারক হিসাবে কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। রসুলের চাইতে বড় ন্যায় বিচারক, রসুলের চাইতে বড় ইনসাফকার, রসুলের চাইতে বড় হাদি, এই মনে করা হচ্ছে। কে মনে করলো? ওই অমুসলিম নয়, কে? নামধারী মুসলিম। এরপরে উভয় মিলে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ছিলেন, তাকে ডেকে বলা হলো যে ওমর, আমরা এই বিষয়ে এই একটা বিচার ফয়সালা নিয়ে তোমার কাছে এসেছি। ইতিপূর্বে আমি রসুলের কাছে গিয়েছিলাম, রসুল আমার উপরে উত্তম আচরণ করেনি, উত্তম ফয়সালা করেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আসলেও কি তাই? রসুল তোমাদের উপরে ইনসাফ করেনি? এই ইহুদি বলছে যে হ্যাঁ, ইনসাফ হয়েছে। আর ওই নামধারী মুসলিম বলছে না, রসুল ইনসাফ করেনি। তাহলে এই ক্ষেত্রে বিচার ফয়সালার এই ক্ষেত্রে এই ইহুদির ঈমান ওই নামধারী মুসলিমের ঈমানের চাইতে বেশি ছিল। ইহুদির ঈমান, কারণ সে বলছে যে না, রসুল বিচার ফয়সালা করেছে, ইনসাফ করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার মুখের এই স্বীকৃতি শুনলেন, বলছেন অপেক্ষা করো, আমি আসছি, বিচার ফয়সালা করা হবে। তরবারিটা এনে তার গর্দানটাকে কেটে বলছেন যে এটাই হচ্ছে সঠিক বিচার ফয়সালা। যে আল্লাহর রসুলের বিধানকে মানতে পারে না, যে আল্লাহর রসুলের বিচার ফয়সালাকে মানে নিতে পারে না, যে রসুলের ন্যায় ইনসাফকে মেনে নিতে পারে না, তার জন্য ইনসাফ হচ্ছে তাকে মৃত্যুবরণ করতে হবে। বিচার ফয়সালা করে দিলেন। কেন? রসুলের হেদায়েতের চাইতে অন্যের হেদায়েতকে কি মনে করেছে? অথচ এই সাহাবী ওমর ইবনুল খাত্তাব, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কোন নবী আসবে না, যদি নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত, ওমর নবী হয়ে যেত। একটা মাসআলা নিয়ে ইখতিলাফ দেখা দিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, একটা মাসআলা, হজের মাসআলা নিয়ে ইখতিলাফ দেখা দিল সাহাবীদের মধ্যে। কিছু সংখ্যক সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলের সপক্ষে রায় দিচ্ছেন, আর কিছু সংখ্যক সাহাবী হাদিসের উপরে সায় দিচ্ছেন। তা হাদিসের মধ্যে যারা সায় দিচ্ছেন তাদের মধ্যে হতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ হচ্ছেন অন্যতম। সে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের এই মাসালাটা এইভাবে পালন করেছেন, এইভাবে করতে বলেছেন। আর অন্যরা বলছে যে তোমার বাবা তো ওই রকম হজ করেছে, তোমার বাবা ওই রকম হজ করেছে। আর আব্দুল্লাহ ইবনে ওমর বলছে রসুল এইভাবে হজ করতে আদেশ করেছেন, উৎসাহ প্রদান করেছেন এইভাবে হজ করতে। বলছে যে ওমর তো ওইভাবে করেছেন, রসুলেরটা তো ওমর নেয়নি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন রাগান্বিত হলেন, তাদেরকে বলছেন মান আবি, আমার বাবাকে, কে আমার বাবা শরীয়তের ক্ষেত্রে? কার কথা বলছেন? দ্বিতীয় খলিফা। কার কথা? আশারে মুবাশশারা বিল জান্নাহ। কার কথা? যাকে বলা হচ্ছে নবীর পরে কোন নবী আসলে সে নবী হয়ে যেত, তার সন্তান, তার ব্যাপারে উক্তি করছে মান আবি, আমার বাবাকে শরীয়তের ক্ষেত্রে। মা নাযালা শরিয়াতা আলা আবি,